হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টুর একটা রেসিপি। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর রসুন আমি মানে থেতো করে রেখেছি জাস্ট। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে এক চিলতে আদা আমি গ্রেট করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লেবু, পাতি লেবু। আর এখানে আছে পাঁচমিশালি সবজি, আছে সিম, আছে আছে গাজর, আর বিনস আছে, পেঁপে আছে, আর আছে আলু। তো সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুটা, ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো আমি হাফ চামচেরও একটু কম হলুদ। এই রান্নাটাতে মানে চিকেন স্টুতে খুব বেশি মশলা যায় না। আর এখানে এবার আমি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি না, অলিভ অয়েলটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, মানে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, জাস্ট অল্প দিতে হবে তেলের পরিমাণটা। তো আমি তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আবার একটু নেড়ে নেব। বেশি ভাজা ভাজা পেঁয়াজ করতে হবে না, পেঁয়াজ কেন, কোনো সবজি এটাই ভাজা ভাজা হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। কোনো সবজি খুব বেশি ভাজতে হবে না। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিগুলো, দিয়ে জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এখানে কোনো মশলা কিংবা সবজি ভালো করে মানে খুব ফ্রাই করা যাবে না। তারপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে দিয়েও আমি হালকা একটু মানে ফ্রাই করে নেব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ঢাকনা খুলে দেখি, দেখুন চিকেন থেকে কতটা জল বের হয়েছে। তো আবার আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো হাফ চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু সবজি দিয়েছি অনেকটা পরিমাণের, তাই নুনটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুনটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি নেড়ে নিয়েছি, এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন এবার আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব টমেটো আর ধনিয়া পাতাটা এর সঙ্গে, চিকেন আর সবজির সঙ্গে। এখন আমি দিয়ে দেবো জল। তো প্রথমে অল্প আমি জল দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আরও জল দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে সমস্ত চিকেন আর সবজিটা একটা প্রেসার কুকারে তুলে নিতে হবে। তো সমস্ত চিকেন আর সবজিটা আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি মেরে নেব আমি। তো 3টে সিটি মারা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন ঢাকনাটা খোলার পরে এই কন্ডিশন। চিকেন আর বাকি সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখুন এই যে আমার চিকেন স্টুর ফাইনাল লুক। এটা যারা ডায়েট করবেন ভাবছেন তারা অনায়াসে লাঞ্চ কিংবা ডিনার এটা খেতে পারেন। এটা শুধুও খাওয়া যেতে পারে, আবার রুটি দিয়েও খাওয়া যেতে পারে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।